ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব অনেকের বারবার এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এর আগে দুবার ভিডিও করেছি, তবু বুঝি না, অনেকে দেখেন না। যাই হোক, যে WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই রিক্রুটমেন্ট যেটা 2026 সালের যার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের প্রত্যেকের একটাই প্রশ্ন যে স্যার লিখিত পরীক্ষা হবে কিনা এবং শর্টলিস্ট হবে কিনা। তো প্রথম বিষয়, লিখিত পরীক্ষার প্রশ্ন তখনই আসে প্রসঙ্গ যে শর্টলিস্ট হবে কিনা। কেন এই প্রসঙ্গটি আরো বেশি আসছে? কারণ ইউপিএসসি প্যাটার্নের কথা বারবার আসছে। তো আপনাদেরকে সঠিকভাবে একদম জানিয়ে দিই, এবং এটাই হবে, মিলিয়ে নেবেন। যে যাই বলুক, আপনাদেরকে প্রত্যেককে জানাচ্ছি যে শর্টলিস্ট হবে না এবারে WBCSC 2026 রিক্রুটমেন্টে। শর্টলিস্ট হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, তাই লিখিত পরীক্ষাও হবে না। তাহলে কি না, যারা যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেককেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেককেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং এই ইন্টারভিউ আবার একটি বিষয় কবে শুরু হবে না, দুর্গাপুজো 2026 পরে, অর্থাৎ অক্টোবর মাসে দুর্গাপুজো এবং এর যাবতীয় প্রসেস এর মধ্যেই কমপ্লিট করে নভেম্বর মাসে আপনাদের হয়তো কার কবে কোন কোন সাবজেক্টের কবে কি ডেট পড়ছে তার একটা প্রবাবিলিটি লিস্ট বা শিডিউল দেবে WBCSC, এবং নভেম্বর শেষে কিংবা ডিসেম্বরের প্রথম থেকে ইন্টারভিউ শুরু হবে। এবং এই ইন্টারভিউ কিন্তু আগের প্রত্যেকবারের মতন 4 বছর ধরে নয়, এই ইন্টারভিউ কিন্তু মোটামুটি 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিট হবে। তাই ডিসেম্বরে শুরু হলে মার্চ এপ্রিল 2027 মধ্যে কমপ্লিট, এবং 2027 দুর্গাপুজোর আগে রিক্রুটমেন্ট হবে। তাই WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে যারা নেট সেট পাস করেছেন, যাদের পিএইচডি আছে, যাদের নেই, যাদের পাবলিকেশন এক্সপিরিয়েন্স আছে কিংবা নেই, প্রত্যেকেই কিন্তু প্রিপারেশন শুরু করুন। কারণ একটা কথা মাথায় রাখবেন, ইন্টারভিউ কিন্তু ইউপিএসসি প্যাটার্নে হওয়ার সম্ভাবনা, পিএসসি প্যাটার্নে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য পুরো প্যাটার্নটা ইউপিএসসি বা পিএসসি তে হবে না। এবং যারা প্রত্যেকে বলছেন যে বলা হয়েছে ইন্টারভিউ 10, এটা কিন্তু স্কুল লেভেল পর্যন্ত ইন্টারভিউ ডেমো। WBCSC যেটা হায়ার এডুকেশনে ইউজিসি রুলস রেগুলেশন অনুযায়ী পড়ে, সেখানে কিন্তু কখনোই ইউজিসি রেগুলেশনকে ভায়োলেন্স করা পসিবল নয়, কারণ রাজ্য সরকার নির্দিষ্ট কিন্তু ইউজিসি রুলস রেগুলেশনকে ভায়োলেন্স করে নিয়ম বানাতে পারে না যে কোনো সরকার। তাই WBCSC ক্ষেত্রে আপাতত, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পার্টিকুলার বলি, 2026 শর্টলিস্ট হচ্ছে না, রিটিন হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ। এবং ইন্টারভিউ মোটামুটি প্রবাবিলিটি নভেম্বর শেষ বা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হওয়ার কথা। এবং ইন্টারভিউ কিন্তু পিএসসি প্যাটার্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে আবার অল প্যাটার্নও, মানে ক্যান্ডিডেট চয়েস ডেমো হতে পারে, এক্সপার্ট চয়েস ডেমো হতে পারে। ডেমো এবং ইন্টারভিউ কিন্তু মেন। যারা এটা ভালো দেবেন, তাদের স্কোর যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়, যদি তাদের পিএইচডি নাও থাকে, পাবলিকেশন নাও থাকে, এক্সপিরিয়েন্স নাও থাকে, তার উপর ডিপেন্ড করে কিন্তু চাকরি হবে। তাই এটা কিন্তু প্রত্যেকে মিলিয়ে নেবেন, এবারে কিন্তু ফ্রেশ পুরো। তাই যারা সত্যিকারে প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি শুরু করুন। এছাড়া যারা মক ডেমো ইন্টারভিউ এই প্রস্তুতি নিতে চান, শিক্ষা সংস্থান বেলঘরিয়া সর্বদা আপনাদের জন্য এপ্রিল মাস থেকে ব্যাচ একের পর এক ব্যাচ কিন্তু কন্টিনিউ করছে। অ্যাডমিশন ওপেন রয়েছে, অফলাইন এবং অনলাইন দুই মোডে কিন্তু আপনাদের WBCSC মক ইন্টারভিউ ডেমো প্রিপারেশন চলছে। তাই যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হন, কারণ সময় কিন্তু বেশি পাবেন না, সেটা আপনাদেরকে বারবার আমরা কনসার্ন করছি। এবং প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল ফলো করেননি, দ্রুত করুন। ধন্যবাদ।